আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব একটি বিশেষ নামাজ সম্পর্কে, যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের প্রয়োজন, দুঃখ কষ্ট, বিপদ থেকে এবং ঋণ থেকে মুক্তি চায়, আর তা হলো সালাতুল হাজত নামাজ। প্রিয় দর্শক, অনেকেই জানে না যে সালাতুল হাজত নামাজ কি। সালাতুল হাজত অর্থ হলো প্রয়োজনের নামাজ। এটি এমন একটি নামাজ যা কেউ নিজের কোনো জরুরি প্রয়োজন, দুঃখ বা বিপদের সময়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য ও পূর্ণতা কামনা করে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রভু বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ আল্লাহ নিজেই বান্দাকে আহ্বান করেছেন যে সাহায্য চায় সে যেন আল্লাহর কাছে সাহায্য চায়। আজ আমরা দেখি অনেক মানুষের কাছে সাহায্য চায়, আল্লাহকে বাদ দিয়ে। অবশ্যই উচিত ছিল প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কিভাবে সালাতুল হাজত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আপনি সাহায্য চাবেন সম্পূর্ণ শিখতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সালাতুল হাজত নামাজ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে তারপর 2 রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে তা দান করেন, হয়তো সাথে সাথেই নয়তো কিছু সময় পর। এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। সম্মানিত প্রিয় দর্শক, সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম কি? সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি সুন্দরভাবে ওযু করে নেবেন। ওযু করে পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজে দাঁড়িয়ে আপনি নিয়ত করে নেবেন যে আমি 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আদায় করিতেছি। নিয়তটি আমি আবার বলছি, আমি সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আদায় করিতেছি। এই নিয়তটি যে ভাষায় কথা বলে সেই ভাষায় করতে হবে। যারা বাংলা ভাষায় কথা বলেন তারা বাংলায় নিয়ত করে নেবেন। যারা হিন্দিতে, উর্দুতে, ফার্সিতে অথবা আরবিতে অথবা ইংলিশে যেই ভাষায় কথা বলে ওই ভাষায় নিয়ত করা উত্তম। সম্মানিত প্রিয় দর্শক, নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। হাত বেঁধে আপনি প্রথমেই সানা পড়ে নেবেন। সানা পড়ার পর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন। সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পর আবার পুনরায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। আপনার কাছে যেই সূরাটি সহজ মনে হয় ওই সূরাটি আপনি মিলিয়ে নেবেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ 5 বার অথবা 7 বার পড়ে নেবেন। সম্মানিত প্রিয় দর্শক, রুকুর তাসবিহ পড়া শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় চলে যাবেন। প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ সর্বনিম্ন 3 বার, 5 বার অথবা 7 বার পড়ে নেবেন। বেজোড় সংখ্যা আপনি চাইলে আরো বেশিও পড়তে পারেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে বসে যাবেন এবং কিছু সময় অপেক্ষা করবেন, অথবা এখানে একটি দোয়া আছে, যদি পারেন পড়ে নেবেন, আর না পড়লেও কোনো সমস্যা নেই। দোয়াটি আমি বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। সম্মানিত প্রিয় দর্শক, তারপর দ্বিতীয় সিজদায় চলে যাবেন। দ্বিতীয় সিজদায় গিয়ে প্রথম সিজদার নেই সিজদার তাসবিহ পড়ে নেবেন। সিজদার তাসবিহ পড়া শেষ হলে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমেই হাত বেঁধে নেবেন। এখানে আর হাত উঠাতে হবে না, হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে আপনি এখন আর সানা পড়তে হবে না, প্রথম রাকাতের ন্যায় আউযু বিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তারপর আবার অন্য একটি সূরা, যেটি আপনার কাছে সহজ মনে হয় এমন একটি সূরা মিলিয়ে নেবেন। তারপরে আবার প্রথম রাকাতের ন্যায় রুকু করবেন, রুকু থেকে উঠবেন, প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা, তারপরে আপনি আখিরি বৈঠকে বসে যাবেন। আখিরি বৈঠকে বসে প্রথমেই
তাশাহুদ পড়ে নেবেন, তারপরে দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপর দোয়ায়ে মাসুরা পড়ে নেবেন। দোয়ায়ে মাসুরা পড়া শেষ হলে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাম দিকে সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনাকে দোয়া করতে হবে। নামাজ শেষে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলবেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন। তারপর নিজের সমস্যা, দুঃখ বা চাওয়া পাওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন। দোয়া শেষে অবশ্যই আবারও দুরূদ শরীফ পড়ে নেবেন। সম্মানিত প্রিয় দর্শক, সালাতুল হাজত হলো আল্লাহর সঙ্গে অন্তরঙ্গ কথোপকথনের এক বিশেষ সময়। আপনি যতই কষ্টেই থাকেন, মনে রাখবেন অবশ্যই সালাতুল হাজত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যখন আপনি সাহায্য চাবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। আল্লাহ কখনো বান্দার দোয়া বিফল করেন না। আসুন আমরা বিপদের সময় শুধু মানুষের কাছে নয়, প্রথমেই আল্লাহর দরবারে হাজত নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাজতগুলো কবুল করুন।